আজকে করাবো পঞ্চম শ্রেণী প্রশ্নবিচিত্রা পরিবেশ 4 নম্বর স্কুল বাল্য গার্লস প্রাইমারি স্কুল। একটা বলেছে কোন গাছ থেকে ঔষধি পাওয়া যায়, এটা হচ্ছে কালমেঘ। 2 কয়লার মধ্যে কোন উপাদান বেশি থাকে, খ হচ্ছে কার্বন। 3 একটি অপ্রচলিত শক্তির উদাহরণ হচ্ছে সৌরশক্তি। 4 কোন তিথিতে ভরা কোরাল হয়, আমাবস্যা পূর্ণিমা তিথিতে। 5 ভুটানের ঝালং জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে গড়ে উঠেছে, এটা হচ্ছে জলঢাকা। 2 আছে এক কথায় উত্তর দাও, খালি শব্দটা বসালেই হবে। প্রথম প্রশ্ন, গৌণ জোয়ারের মূল কারণ কি, এটা হচ্ছে পৃথিবীর আবর্তন। 2 কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়, চীন দেশে। 3 ভারতের কোন রাজ্য সুনামির ফলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, তামিলনাড়ু। 2-4 এই দেখাচ্ছি, এটা পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি, কয়লা। কোথা থেকে গরম লাভা বাইরে বেরিয়ে আসে, আগ্নেয়গিরি থেকে। 2-6টা মনুমেন্ট পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত, কলকাতা। 2-7 একটি প্রচলিত শক্তির উদাহরণ দাও, ওটা হচ্ছে জলবিদ্যুৎ শক্তি। ঠিক আছে, ওকে। এবার 2-8 একটি নরম কাণ্ডের গাছের নাম লেখো, কলা গাছ। 2-9 নিজ অক্ষের চারদিকে পৃথিবীর একবার ঘুরতে কত সময় লাগে, 23 ঘন্টা 56 মিনিট। 2-10 বিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো যে যন্ত্র ঘোরে তাকে বলা হয় টারবাইন। এবার শূন্য স্থান আছে 3-এর। 1-টা একটি জীবাশ্ম জ্বালানি হলো কয়লা। 2 সূর্য থেকে ড্যাশ রশ্মি নির্গত, ওটা হচ্ছে অতি বেগুনি রশ্মি। 3 চন্দ্র পৃথিবীর চারপাশে ঘুরছে। 4 কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ তৈরি হয়। 5 আবহাওয়া বিষয়ে আগে থেকে জানানোকে বলা হয় আবহাওয়ার পূর্বাভাস, বা শুধু পূর্বাভাস বললে বোঝা যায়। 3-6টা ট্রাম বিদ্যুতের সাহায্যে চলে। পুরো চাঁদ ঢাকা পড়লে হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। 3-8 নোংরা জলে সাঁতার কাটলে ত্বকের সমস্যা হয়, মানে চামড়ার সমস্যা। 3-9 গাছের পাতা ছাড়া অক্সিজেন পাওয়া যাবে না। 3-10 দাঁড় টেনে জল পিছিয়ে দিতে হয় আর নৌকা এগোতে পারে। ম্যাচিংগুলো আমি করেছি। ম্যাচিংটা যখন বাচ্চারা করবে সবসময় এই যে প্রশ্ন থাকবে, প্রশ্নের পাশে উত্তর বসাতে হবে। অর্থাৎ ওষুধ আমি লিখেছি বাসক গাছ থেকে ওষুধ দিয়ে সর্দি কাশির। তো এইভাবে ম্যাচিং এইভাবে না করে দাগ টেনে টেনে ঠিক ওষুধ এইখানটা লিখতে হবে বাসক, ফার্স্ট লাইনটা। তাহলে কি হবে, প্রশ্নের পাশে উত্তর থাকলে যারা খাতা দেখে তাদের খুব সুবিধা হয়। আমি সব উত্তর বলে দিচ্ছি, লিখে নিয়েছি। ওষুধ হচ্ছে বাসক। 2 মশলা, এটা হচ্ছে এলাচ। মশলা হচ্ছে এলাচ, এইভাবে মেলাচ্ছি আমি। জলাভূমির গাছ হচ্ছে এখানে কচুরিপানা। সোলার কুকার, এখানে সৌরশক্তি তৈরি হয়। কয়লার ধোঁয়ার মধ্যে কার্বন মনোক্সাইড থাকে। নৌকায় হাল থাকে। এইভাবে সুনামির সৃষ্টি হচ্ছে সমুদ্রের নিচে ভূমিকম্প। 8টা শিশুদের অধিকার, সেটা 14 বছর বয়স অবধি পড়াশোনা করা। 9 সোনার গহনা, এটা হলমার্ক চিহ্ন থাকবে। আর 10 হচ্ছে বায়ুশক্তি, এটা অপ্রচলিত শক্তি। পাঁচের একটা বলেছে সূর্যগ্রহণের ছবি আঁকো এবং সংজ্ঞা লেখো। তা আমি একটা খাতায় লিখে যে ছবি এঁকেছি, চলো সেটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে সূর্যগ্রহণের ছবি এঁকেছি, এইখানে দিয়েছি। এখানে একটা দাগ পড়ে, তোমার টেনে এমনি করে দাগ টানার পর এইখানে করবে সূর্য, আর এখানে ছোট্ট করে চাঁদ, এবং দাগের বাইরে থাকবে পৃথিবী। ঠিক আছে, মানে সূর্য আর পৃথিবীর মাঝখানে আছে চাঁদ, তাই সূর্যালো গার্ড হচ্ছে চাঁদের দ্বারা, পৃথিবীর লোক চাঁদ থেকে, মানে পৃথিবী থেকে
আর সূর্যকে দেখতে পাচ্ছে না, চাঁদ দিয়ে গাঢ় হয়ে গেছে। এইটা হচ্ছে সূর্যগ্রহণ ছবিটা। আর কাকে বলে সেটা আমি এখানে লিখেছি সংজ্ঞা। অমাবস্যা তিথিতে যখন পৃথিবী, চাঁদ ও সূর্য এক এলাকায় থাকলে সূর্যের আলো চাঁদের দ্বারা বাধা পায়। কারণটা কি? কারণ হচ্ছে পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ চলে আসে, তখন হয় সূর্যগ্রহণ। ঠিক আছে। এবার হচ্ছে 5-2 বলেছে ছবিসহ জলচক্রের বর্ণনা দাও। আমি জলচক্রের ছবিটা দেখাচ্ছি এবং বর্ণনাটা দেখে দিচ্ছি। এখানে জলচক্রের ছবি আমি দিয়েছি একদম সোজা করে ছোট্ট করে। ফার্স্টে যে কোনো জলাশয়, নদী, পুকুর, খাল, বিল, সমুদ্র থেকে জলটা বাষ্প হয়ে প্রথমে কী হবে? বাষ্প হয়ে উপরে উঠছে। ঠিক আছে। হওয়ার পর সেই বাষ্প জমে গিয়ে ধুলোর সঙ্গে আকর্ষণ করে মেঘ তৈরি করছে। সেই মেঘ আবার বৃষ্টিরূপে ঝরে পড়ছে এবং সেটা এসে আবার মাটিতে মিশছে। এইভাবে যে রাউন্ডটা হচ্ছে চক্রাকারে, একে এরা হচ্ছে জলচক্রের চিত্র। আর আমি যে লিখেছি সেটা দেখিয়ে দিচ্ছি এবারে। এই যেখানে আছে জলচক্রের সংজ্ঞাটা। সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়। উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। মেঘ থেকে বৃষ্টিরূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং বরফ বাষ্প হয়ে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘ, কখনো বৃষ্টি, আর কখনো বরফরূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে। একেই জলচক্র বলে। তাহলে আমাদের হয়ে গেল 5-এর 1-2 হয়ে গেল। 6 বলেছে বেমানান শব্দটি বের করো। যেমন দেখো এখানে আছে নারকেল, কালমেঘ, সর্পগন্ধা, শৃঙ্খলা। এখানে কালমেঘ, সর্পগন্ধা আর শৃঙ্খলা এই তিনখানে হচ্ছে ভেষজ উদ্ভিদ, নারকেল নয়। 2টা শাল, পেঁপে, সেগুন, মেহগিনি। শাল, সেগুন, মেহগিনি তিনটে হচ্ছে কাস্টল জাতীয় বহুবার্ষিক উদ্ভিদ, যেটা কাঠটা আসবাবপত্র তৈরি করতে কাজে লাগে, কিন্তু পেঁপে নয়। 3 কাঠ, কয়লা, পেট্রোলিয়াম, পারমাণবিক শক্তি। এতে কোনটা আলাদা হবে? এটা হচ্ছে পারমাণবিক শক্তি, কারণ বাকি তিনটা হচ্ছে প্রচলিত শক্তি। 6-4টা গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা। এখানে উত্তর হবে উল্কা। 5 পেট্রোল, ডিজেল, কেরোসিন, কয়লা। উত্তর হবে কয়লা। তো আমার গেল 4 নম্বর স্কুল। পরের দিন আমি 5 নম্বর স্কুলটা করিয়ে দেবো।